একটা লোক, সে মোটামুটি সমাজে মশহুর, সে বুজুর্গ, ঠিক আছে, সে নিজেও নিজের বুজুর্গ মনে করে, তাকে ম্যাগের ছায়া দিত। ম্যাগে অনেক বড় বুজুর্গ, এক বাড়িতে এক এলাকায় দাওয়াত দেওয়া হইলো, সেই লোকটা গেল সেখানে দাওয়াতে। দাওয়াত যখন গেল সেখানে যাওয়ার পরে লোকজন, একজন বুজুর্গ লোক আসছে, দেখা করতে আসছে। তো এলাকাটা খুব মানুষের বাসায় নিকৃষ্ট একটা পাপী লোক ছিল এলাকায়, অনেক পাপী একটা লোক ছিল এলাকায়। তো পাপী লোকটা মনে মনে চিন্তা করলো, একজন বুজুর্গ আসছে, ঠিক আছে, আমি জীবন অনেক নাঘাতা করেছি, একজন বুজুর্গ লোকের সোহবতে গেলে যদি আল্লাহ ক্ষমা করেন, কবুল করেন। তো সেও ওই বুজুর্গ লোকের কাছে গিয়ে বসছে। যখন কাছে গিয়ে বসছে, সেই লোকটা দেখলো তাকে, সবাই চিনে থাকে। তখন সেই লোকটা যে বুজুর্গ ছিল, সে বললো সবাইকে, যে এত নিকৃষ্ট পাপী লোকটাকে কেন আমার এখানে জায়গা দিচ্ছে, বের করে দাও। সত্যি তারা বের করে দিল। যখন বের করে দিল, দেখা গেল যে ম্যাগটা এই বুজুর্গ লোকটাকে ছায়া দিত, ওই ম্যাগটা ওই লোকটার সাথে সাথে যাচ্ছে তাকে ছায়া দিতে। তখন আল্লাহ পাক ওই জামানার নবীকে বললেন যে হ্যাঁ, এই বুজুর্গ তাকে খালেস তওবা করতে পারলে তার জিন্দেগি সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এই পাপী লোকটা আসছিল তার সোহবত ইখতিয়ার করে কিছু ফায়দা হাসিল করার জন্য, সে নিজেকে নিকৃষ্ট মনে করে আসছে তওবা ইস্তেগফারের উদ্দেশ্যে, কিন্তু সে অহংকার করার কারণে এই লোকটাকে এখন ওই নিয়ামতটা তাকে দেওয়া হয়েছে, আর তার বদলাটা তাকে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এখন কোনটাতে কোনটা কখন কবুল হয় এটা তো বলা যায় না। মনে করো আমি যে অনেক জানি, এখানে কে কে আলোচনা করবে, নাউযুবিল্লাহ, এরকম হইতে পারে তার সব সলভ হয়ে যেতে পারে, বুঝতে পারলে, তার আমলটা বরবাদ হয়ে যেতে পারে। অহংকার করা কোনো সময় ঠিক না।